আজ একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি করব। এটা একটা পেঁয়াজের রেসিপি। তো দেখতে থাকো। আমি এটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা আর এলাচ, আর এখানে ফ্যাটানো টক দই নিয়েছি। এটা পরিমাণটা একটু বেশি লাগবে টক দইয়ের। আর এবার আমি গোটা কিছু মশলা নেব, সেই মশলাটা দেখিয়ে দিচ্ছি। সর্ষে, মেথি আর গোটা জিরে, এটাকে আমি একটু কড়াইতে ভালো করে গরম করে তাকে গুঁড়ো করে নিয়েছিলাম, পরে সেটা তোমাদের দেখাচ্ছি। এবার তার মধ্যে আমি কড়াইটা গরম হলে আমি এবার বেশ খানিকটা তেল দিয়ে নিলাম, সর্ষের তেল। এবার এর মধ্যে গোটা গরম মশলাগুলো এক করে দিতে থাকবো। এলাচ, শুকনো লঙ্কা দিয়ে নিলাম। মেন এলাচটাই গন্ধটা, ফ্লেভারটা ভালো আসে বলে এটা দেওয়া। আর এইবার আমি আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্টটা দিয়ে নিলাম। এবার এটাকে ভালো মতো করে কষিয়ে নেব। এইটা কিন্তু মানে খুবই একটা অল্প উপকরণের রান্না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। গন্ধটা যা, ফ্লেভারটা যা সুন্দর আসে না, তোমরা যারা যারা করবে তারাই বুঝতে পারবে। এবার নুন হলুদটা দিয়ে নিলাম পরিমাণ মতন। এবার এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেউ কেউ ইউজ করতেও পারে, আবার নাও করতে পারে, আমি ইউজ করিনি। তো এবার ফেটিয়ে রাখা যে টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে নিলাম। খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, খেতে কিন্তু মারাত্মক দুর্দান্ত, রেস্টুরেন্টের মতন ফ্লেভার আসে একটা, খুবই সুন্দর লাগে। এবার আমি খুবই সামান্য উপকরণ দিয়েছিলাম এখানে, মানে সামান্য মশলাটা, যেটা তোমরা চাইলে একটু স্পাইসি করতে চাইলে একটু বেশি করে মশলাও দিতে পারো, মানে যে পরিমাণটা যে যেরকমভাবে খাবে। ওই আমি দেখো এটা ওই যে মশলাটা দিয়েছিলাম, সেই মশলাটা আমি খানিকটা ওর মধ্যে ছড়িয়ে নেব। খুবই সামান্য অল্প করে দিয়েছিলাম আমি, তাতেই ফ্লেভারটা এত সুন্দর, গন্ধ পুরো সারা বাড়ি মমো হয়ে গেছে একদম। তো যাই হোক, আমার এইটা আর একটু দিয়ে একটু কষিয়ে নিলাম। এইবার আমি পুরো কাঁচা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো, খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি খানিকক্ষণ 2 মিনিট মতন এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার এটা একটু পেঁয়াজটা নরম হয়ে এলে 2 মিনিট বাদে আমি আবার ঢাকনাটা খুলে দেখলাম, দেখো পুরো পেঁয়াজটা আমার একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার ব্যাস রেডি। যে যেরকম ঝাল খেতে চাও সে তার মতন করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। খেতে কিন্তু মারাত্মক। এটা হচ্ছে লুচি, পরোটা, রুটি, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো। আমি কিন্তু পরোটার সাথে সার্ভ করেছিলাম, দারুণ খেতে টেস্ট হয়েছিল।